সালেবা ইবনে আবি হাতিব আনসারী নবীর দরবারে আসলেন। আসার পরে বলতে আছেন, হুজুর আপনি একটু আল্লাহর কাছে দোয়া চান যেন আমাকে বড়লোক বানায়, ধনী বানায়। দার নবী মায়ের নবী তিনি বলতে আছেন, সালেবা অল্প টাকা পয়সার মালিক আল্লাহর শুকরিয়া আদায় করা যায়, আর বেশি যদি টাকা পয়সা হয়ে যায় তো আল্লাহর শুকরিয়া আদায় করা খুব কঠিনই হয়। হয় না? হয় না? বেরাদার মিল্লাত ইসলামিয়া নবী আমার বলতে আছেন, সালেবা তোমার টাকা পয়সা অল্প রয়েছে, শুকরিয়া বেশি আদায় হবে। ওই ব্যক্তি আবার যেন নবীর কাছে গেলেন, হুজুর গো আপনি একটু আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ যদি আমাকে টাকা পয়সা দেয়, ধন দৌলত দেয়, তাহলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। বেরাদার দয়ার নবী মায়ের নবী তিনি যেন আল্লাহর কাছে দোয়া চাইলেন সালেবার জন্য, আল্লাহ একে ধন দৌলত দান করো। আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়া কবুল করলেন। সালেবাকে যেন আপনার কি করলেন, ধন দৌলত দিতে আরম্ভ করলেন। সালেবা কি করলো, কয়েকটা বকরি কিনলেন। বকরি কেনার পরে ওই বকরি এত বাড়তে আরম্ভ করলো, পোকা দেখবেন, পোকা এত বাড়ে, ওই পোকার মতন আপনার বকরি বাড়তে শুরু করলো। মদিনা শহরে ওই বকরি রাখার আর জায়গা নাই, এত বকরি আল্লাহ দান করেছে গো। মদিনা শরীফ থেকে আপনার জঙ্গলে দূরে চলে গেলেন বকরিগুলা রাখার জন্য। বেরাদার ওই সালেবা কি করতো, প্রথমে 5 ওয়াক্তের নামাজ মসজিদে জামাতে গিয়ে আদায় করত। যেমনই তার ধন দৌলত দিতে আল্লাহ শুরু করেছে, বকরি এত দান করেছে গো, তখন ওই জঙ্গল থেকে এসে 2 ওয়াক্তের নামাজ পড়তো, জোহর আর আসর নামাজটা আদায় করত। যখন বকরি আরো বাড়তে শুরু করলো গো, তখন জুম্মার নামাজটাও ছেড়ে দিল। প্রথমে কি করত, 5 ওয়াক্তের নামাজ জামাতে আদায় করত। যখনই আল্লাহ ধন দৌলত দিতে শুরু করলো, জামাত ছাড়তে আরম্ভ করলো। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া জুম্মার নামাজটাও আর আসে না মসজিদে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে জিজ্ঞাসা করতে আসেন, সালেবাকে কেন মসজিদে দেখতে পাওয়া যায় না, জামাতে কেন নামাজ আদায় করে না? সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা বলতে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সালেবার এত বকরি মদিনা শরীফে রাখার জায়গা নাই, দূরে জঙ্গলে চলে গিয়েছে, ওই জন্য আর নামাজ পড়তে আসে না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, হায় আফসোস, হায় আফসোস সালেবা, হায় আফসোস, হায় আফসোস। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, যাও ধনী ব্যক্তিদের কাছে যাও আর একটু যাকাত আদায় করো, টাকা পয়সা তাদের কাছে চাইতে যাও, দেখি কি উত্তর আসে। নবী আমার একজন সাহাবীকে পাঠালেন, ধনীর কাছে গিয়ে চাইলো যে নবী আমার পাঠিয়েছে যাকাত আদায় করো। তারা নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে নবীর কাছে এসে টাকা পয়সা নিয়ে হাজির গো। বেরাদার ওই সাহাবী যখন আপনার সালেবার কাছে গিয়েছে যে তোমার তো ধন দৌলত অনেক রয়েছে, তুমি একটু যাকাত আদায় করো, নবী পাঠিয়েছে। তখন বলতে আছে, দেখছি
বেরাদারি মিল্লাতে ইসলামিয়া সে ইনকার করে দিল টাকা পয়সা দিতে, বলতে আছে যে এটা ট্যাক্স চাইছে। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া টাকা পয়সা দিল না। ওই সাহাবী নবীর কাছে এসে হাজির হলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, সালেবা টাকা পয়সা দিতে ইনকার করে দিয়েছে, টাকা পয়সা দেয়নি। নবী আমার যেন বলতে আছেন হায় আফসোস, হায় আফসোস। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া ওই সালেবার উপরে যেন একটা কোরআনের আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, তুমি আমার কাছে চাইলে ধন দৌলত আমি তোমাকে দিলাম। তুমি বলেছিলে যে আমি ধন দৌলত যদি আমাকে দেয় তাহলে আল্লাহর রাস্তায় খরচ করব, কিন্তু তুমি খরচ করলা না, খরচ করলা না। আমি তোমার ধন দৌলত নিতে চাই না, আমি তোমার আবার ধন দৌলত হালাক করে দেব, বরবাদ করে দেব। বেরাদার সালেবার কানে খবর যখন গেল যে তার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে, সালেবা কি করলো, ওই ধন দৌলত টাকা পয়সা যেন জাকাত নিয়ে যেন আপনার নবীর দরবারে হাজির হচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি টাকা পয়সা এনেছি, ইয়া রাসূলুল্লাহ নেন। নবী আমার বলতে আছেন সালেবা, আমার আল্লাহ মানা করেছে আমি তোমার টাকা পয়সা নেব না। জোরে বলুন। বেরাদার টাকা পয়সা যেন নিল না, সালেবা যেন ঘুরে গেল। সে চিন্তা করতে আছে আমার উপরে কোরআন নাজিল আয়াত নাজিল হয়েছে, আমি তো বরবাদ হয়ে যাব, গরিব হয়ে যাব, মানুষ আমাকে খারাপ বলবে। বেরাদার নবী তো নিল না। নবী মুস্তাফা পর্দা নিলেন, ইন্তেকাল হয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক তাআলা আনহু খলিফাতুল মসনদে বসলেন। ওই ব্যক্তি সালেবা কি করেছে, ওই টাকা পয়সা নিয়ে আবু বকর সিদ্দিকের দরবারে হাজির হয়েছেন। হুজুর গো, এই টাকা পয়সা গুলো আপনি নিন। আবু বকর সিদ্দিক বলতে আসেন, আমার নবী যখন নেয়নি তখন আমি তোমার টাকা পয়সা নিতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আবু বকর সিদ্দিকের পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মসনদে বসলেন, ওই সালেবা আবার যেন টাকা পয়সা এনে ওমরে ফারুককে দিতে চাই। ওমরে ফারুক বলতে আসেন, আবু বকর যখন নেয়নি তখন আমি ওমর, আমিও তোমার ধন দৌলত নিতে চাই না। বেরাদার ওই ব্যক্তি ওসমান গনির জামানাতে মৃত্যুবরণ করলো। আল্লাহর কাছে চাইলো যে আমি তোমার রাস্তায় খরচ করব, শুকরিয়া আদায় করব, কিন্তু সেই ব্যক্তিকে ধন দৌলত দেওয়া হলো কিন্তু শুকরিয়া আদায় করলো না। বেরাদার সেই ব্যক্তির জায়গা কোথায় হবে? মরার পরে জাহান্নামে হবে। বেরাদার মিল্লাত ইসলামী আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করুন। আল্লাহ যে ধন দৌলত দিয়েছে তার প্রতি শুকরিয়া আদায় করুন।